গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প ভবানন্দের কাশীযাত্রা। পুরাকালে মানে অনেক কাল আগে একজন ব্রাহ্মণ ছিলেন। সংসারে তার কেউ ছিল না, একলা মানুষ শুধু। পড়াশোনা পূজা অর্চনা নিয়ে থাকতেন, যার ফলে তিনি ত্রিকালজ্ঞ হয়েছিলেন। ত্রিকালজ্ঞ মানে ভূত ভবিষ্যৎ বর্তমান তিনি জ্ঞাত ছিলেন, তা বলে গণক নন। পড়াশোনা করে পৃথিবীর ইতিহাস তিনি জেনেছিলেন এবং বর্তমানকালে কোথায় কি ঘটছে তাও তিনি খবর রাখতেন। এর ফলে দুয়ে মিলিয়ে আগামীকালকে কি ঘটবে তাও তিনি নির্ভুলভাবে বুঝতেন, বলতে পারতেন। বয়স অনেক হয়েছিল। একদিন বুঝলেন শরীর যেন খারাপ হচ্ছে ঘন ঘন। সুতরাং তিনি নির্ভুলভাবে বুঝলেন অল্প কিছুদিনের মধ্যেই তিনি মারা যাবেন। তখন মনে মনে চিন্তা করলেন, আমরা মৃত্যুর সময় তীর্থে যাই, সেখানে মারা যাওয়াটা ভাগ্য বলে মনে করি। তীর্থের মধ্যে শ্রেষ্ঠ তীর্থ কাশী। এখন তাহলে আমার কাশী যাওয়া উচিত। কিন্তু কাশী তো অনেক পথ এবং তীর্থস্থল হলেও বিদেশ, পথে বিপদ হতে পারে। সেখানেও পৌঁছে রোগ হলে একলা পড়ে থাকতে হবে। একজন লোকের দরকার যে পথে সঙ্গী হবে এবং সেখানেও তার কাছে থাকবে, কথাবার্তা বলবে, রোগে একটু জলও মুখে দিতে পারবে। কিন্তু কে যাবে? আমার না হয় কেউ নেই, অন্যের তো তা নয়। ঘরবাড়ি ছেলেপুলে আছে, তারা তাদের ফেলে যেতে চাইবে কেন? হঠাৎ মনে পড়ে গেল তার এক বন্ধু আছে, ভবানন্দ। ভাল লেখাপড়া শেখেনি, ভার বয়ে বয়ে খায়, তাই লোকে তাকে খেতাব দিয়েছে ভারী। আর যেখানেই থাক না কেন তার মুখে হাসি লেগেই আছে, তাই লোকে তাকে বলে ভবানন্দ। বিয়ে টিয়ে করেনি, সংসারে তার মতো কেউই নেই। বয়স তারই সমান, ছেলেবেলার বন্ধু। এই ভবানন্দ ভারী যদি সঙ্গে যায় তবে বড় ভালো হয়। যাবার সময় মোট টোটগুলিও বইতে পারবে, সর্বত্রই আনন্দতা। সুতরাং বলবে না ঘরের জন্য গায়ের জন্য মন কেমন করছে। আর ছেলেবেলার বন্ধু, বেশ প্রাণ খুলে কথাবার্তা হবে। এই ভেবে তিনি চলে গেলেন ভবানন্দের আস্তানায়। সন্ধেবেলায় একটা গাছতলায় ছোট একটা চালাঘর। ভবানন্দ চালে ডালে খিচুড়ি চাপিয়েছিল। তিনি ডাকলেন, ভবানন্দ ভাই, বাড়ি রয়েছ? ভবানন্দ হেসে বলল, ভবানন্দকে ভাই ডাকছ? দাদা ঠাকুর তুমি নিশ্চয়, এসো এসো। ব্রাহ্মণ বললেন, ভবানন্দ, একটা কথা বলছি। বলো বলো। তখন ব্রাহ্মণ তার কথাটি বললেন, দেখো ভাই, তোমারও বয়স হয়েছে, চলো না, যাবে আমার সঙ্গে? আমি প্রতিজ্ঞা করছি, যদি কাশীতে তোমার অসুখ করে তবে আমি তোমার সেবা করবে। যদি আমার আগে মারা যাও তবে তোমার সৎকারও করব। আর আমি যদি মারা যাই অসুখ করে, তবে তুমি সেবা করবে, মারা গেলে সৎকারও করবে। আমার সঙ্গে আমি কিছু টাকা পয়সা নিয়ে যাব, সে টাকা তোমাকে দিয়ে যাব। ওই টাকায় তুমি বাকি দিনগুলো কাটাবে। দেখো, রাজি তুমি? ভবানন্দ বলল ভবানন্দ ভারী মোট বয়ে খেতে পারবে। ভবানন্দের সর্বত্র সদাই আনন্দ, সুখে আনন্দ, দুঃখে আনন্দ। ভবানন্দর কাছে দুঃখের ভাগ্য কাঁচকলা, ভিক্ষে করে খেতে ভবানন্দের বাধবে না। সেসব কথা ভুয়ো কথা, আসল শর্ত শোনো, সেই সত্য মানলে যাব।
নইলে যাব না। ব্রাহ্মণ বললেন, বলো বলো। ভবানন্দ ভারী বলল, ভারীর বল আছে, ভার বল হয় নাই। ভবানন্দের আনন্দ আছে, শখের অভাব হয় না। কিন্তু বিদ্যে নাই, মূর্খ। তুমি পণ্ডিত, লোকে বলে ত্রিকালব্য, সব জানো। কাশীতে যাব, যেতে হবে অনেক পথ। পথে বন আছে, পাহাড় আছে, গ্রাম আছে, শহর আছে, কত রকমের মানুষ আছে, কত জন্তু আছে, পক্ষী আছে, কত ঘটনা ঘটবে। এর মধ্যে যা আমার আশ্চর্য ঠেকবে বুঝতে পারবো না, কিন্তু বুঝতে বাসনা হবে। আমি তোমাকে বলবো, কি ব্যাপার বুঝিয়ে দাও। তোমাকে কিন্তু সেই দণ্ডে তৎক্ষণাৎ বুঝিয়ে দিতে হবে। যদি বুঝিয়ে না দাও কিনা তাহলে পারো সেইখান থেকে ভবানন্দ ভারী কাঁধের ভার পথে নামিয়ে দিবে। উল্টো মুখে পারি, শটান এসে হাজির হব বাড়ি। কাজ নাই তার কাশিতে, বুঝেছ? ব্রাহ্মণ হেসে বললেন, বুঝেছি। ভারী বলল, রাজি? ব্রাহ্মণ বললেন, রাজি না হয়ে উপায় কি, রাজি। বেশ, চলো, শুধু খিচুড়িটা নামার অপেক্ষা, খেয়ে নিলেই তৈরি। ব্রাহ্মণ আবার হেসে ফেললেন, বললেন, না আজ না, 7 দিন পর। বেশ। 7 দিন পর ব্রাহ্মণ আর ভবানন্দ ভোর ভোর বেরিয়ে পড়লেন। সবে কাক ডাকছে, কোকিল ডাকছে, বাসায় বসে বাসা ছাড়েনি। ওরা গ্রামকে প্রণাম করে বেরুলে। ভবানন্দের মাথায় মোট, ব্রাহ্মণের বগলে, ছাতা হাতে লাঠি। ভবানন্দ গান ধরে দিল, কাশির প্যারা ও পেয়ারা কি মিষ্টি, পেয়ারা বানায় ময়রাতে, পেয়ারা বিশ্বনাথের সৃষ্টি। এইভাবে চলেন দুজনে, 1 ক্রোশ, 2 ক্রোশ, 5 ক্রোশ। দুপুর হলে রোদ উঠলে পথের ধারে চটিতে ঘর ভাড়া নিয়ে স্নান আহার করেন। একটু বিশ্রাম করে রোদ্দুর পড়লে আবার রওনা দেন। রাত্রে অন্য চটিতে খেয়ে দিয়ে ঘুমান, আবার ভোর ভোর উঠে রওনা হন। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন কেটে গেল। 4 দিনের দিন সেদিন খুব রৌদ্র উঠেছে, রাস্তাটাও ন্যাড়া, মানে দুপাশে গাছপালা দিয়ে। গ্রাম বা বস্তিও নেই, ওরা চলছেন তো চলছেই। চলতে চলতে একটা চড়াইয়ের উপরে উঠে নজরে এলো, ঢালের নিচে সামনে মস্ত একটা শহর। দুজনে ভারী ক্লান্ত। ব্রাহ্মণের তো কথা নেই, ভবানন্দ ভারী পর্যন্ত গান থামিয়েছে। কাশীর পেয়ারার কথাও ভুলে গেছে। এতক্ষণে সে বলল, বাবা বাঁচলাম, চলো দাদা ঠাকুর, পা চলিয়ে। এসে দুজনে হাজির হলেন এক সিংহদ্বারের সামনে। একটা গেট, গেটটার দিকে 2টো থাম, উপরে খিলান। থাম দুটো বেশ মোটা, চৌকা বরণের, দুটোর গায়ে 2টো কাঁচ লাগানো প্রকাণ্ড তার। একটা থামের উপর বাঘ নখের মতো অস্ত্র, তার পাশে বড় বড় সত্যিকারী নখ, তার পাশে কৃষাণাকৃতি মুখোশ রাক্ষসের মুখ, তাতে তেমনি দাঁত লাগানো, ভীষণ গদা, অগ্নিবাণ, তলোয়ার, আর একটা মস্ত কাচের পাত্রে স্বচ্ছ আরকে ডুবানো একটা মরা রাক্ষসের দেহ, নিচে লেখা অভিশাপ। আর একদিকে থামের মধ্যে একটা তাকে একতারা, 1 ছড়া তুলসী মাঠের কালা, একখানি কাপড় আর চাদর একটা সিংহাসনের উপরে রাখা রয়েছে, নিচে লেখা সাপমোচন। অবাক হয়ে দাঁড়িয়ে গেল ভবানন্দ ভারী আর দাদা ঠাকুর। ক্লান্ত ব্রাহ্মণ বললেন, কি ভবানন্দ, এ তো ভারী আশ্চর্য। ব্রাহ্মণ সেদিকে তাকিয়ে দেখে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। সঙ্গে সঙ্গে একটু আশ্চর্য স্বর্গীয় হাসিও মুখে ফুটে উঠল। তিনি বললেন, হ্যাঁ আশ্চর্য,
সত্যই সবথেকে বড় আশ্চর্য ভবানন্দ। এর কারণ এই লেখার মানে, বলো দাদা ঠাকুর, তুমি তো ত্রিকালজ্ঞ। হ্যাঁ রে, জানি, আমি জানি, কিন্তু এই রোদে দাঁড়িয়ে নয়, চল শহরে গিয়ে কোনো চটিতে। তাহলে রইল তোমার মোট। ভবানন্দ খিদে পায়নি, তৃষ্ণা পায়নি। পেয়েছে, কিন্তু জানবার আগে ওসব রুচবে না। এক্ষুনি বলতে হবে, এই দাঁড়িয়ে থেকে। তা না হয় বসো, কিন্তু এক্ষুনি। পথের ধারে থামগুলোকে সামনে রেখে বসল দুজনে। ব্রাহ্মণ বলতে লাগল, অনেক কাল, কতকাল তার হিসেব ঠিক কেউ বলতে পারে না ভবানন্দ। হিসেব কষতে গিয়ে বারবার হিসেব ভুল হয়েছে। কখনো 1,00,000 বছর দাঁড়ায়, কখনো 10-20,000, কখনো 100, কখনো দাঁড়ায় 10-20 দিন আগে। কেউ বলে 12 বারবারই এমন ঘটে। এমনি ঘটছে বলে হিসাব এমনি দাঁড় করায়। ভবানন্দ বলল, হিসেব বাদ দাও তো, 10-এর বেশি হলে আমার মাথা ঘোরে, গুনতে জানি নে। মেরে কেটে 20, 100তে গুনতে হলে 5 না সাজিয়ে ধরতে পারি নে। তুমি ব্যাপারটা বলো। এই নগর, এটি হলো রাজ্যের রাজধানী। তখন শুধুই বন চারদিকে। বনের ভিতর একটা রাজ্য। এই দেশের মানুষদের পূর্বপুরুষেরা বাস করত। তখন বনে ফল ছিল, নদীতে জল ছিল, মাঠে হাল চাষ হতো, ফসল ফলত, লোকেরা হাসত, খেলত, গান করত, সুখে স্বাচ্ছন্দ্যে থাকত। মাঝে মাঝে বন থেকে জন্তু আসত, তারা দল বেঁধে তাদের তাড়াত। মানুষে মানুষের ঝগড়াও হতো, কিন্তু নিয়ম ছিল, যা নিয়ম তাই ন্যায়। সেই ন্যায় অনুসারে প্রবীণেরা বিচার করে দিত। সবাই তা মেনে নিত। মারামারি বা যুদ্ধ হতো, তারও নিয়ম ছিল। যুদ্ধ হবে সমানে সমানে, যুদ্ধ হবে সামনাসামনি। রাত্রে কোনো যুদ্ধ হবে না। তলোয়ারে তলোয়ারে যুদ্ধ হবে, তলোয়ারে লাঠিতে, লাঠিতে তলোয়ারে শুধু যুদ্ধ হবে না। একজনের সঙ্গে একজনের যুদ্ধ, 5 জনের নয়। যুদ্ধে কেউ মারা গেলে যে তাকে মারত, সে তার সৎকার করত। শুধু তাই নয়, তার তর্পণ করত, শ্রাদ্ধ করত। শুধু এই রাজ্যেই নয়, পাশাপাশি রাজ্যেও এই নিয়ম ছিল। হঠাৎ গোলমাল ঠেকল। ব্রাহ্মণ বলল, বুঝলি ভবানন্দ, সংসারে পাপ হল শয়তান। তার বড় দুঃখ, তার স্থান হয় না, সে ঠাঁই পায় না কোথাও। সে রাজ্যের আশেপাশে ঘুরে বেড়ায়, কেবল ঘরে কি কোন ফাঁকে ঢুকে পড়তে পারবে। একদিন তার চোখে পড়ল অনেকটা দূরে আশ্চর্য রাজ্য, বন পাহাড়, কিন্তু রাশি রাশি মণি মুক্তা স্বর্ণ সোনা ছড়ানো রয়েছে মাটির উপর। নদীর জলে মাটি ধুয়ে গিয়েছে। তার কিনারায় চোখে পড়ে স্তরে স্তরে থাকে থাকে সোনা, হিরে, পান্না, নীলা ঝকমক করছে। পাপের চোখ দুটো ঝকমক করে উঠল। তো কিছু মণি রত্ন সোনা নিয়ে সে এলো এই দেশে। মণি রত্ন সোনা চাই? লোকে তার ডালা দেখে অবাক হয়ে গেল। কি দাম? দাম আর কি, যা দেবে। আমি তো কুড়িয়ে এনেছি, নাও যার যা পছন্দ, যা পারো দাও। লোকে নিয়ে গেল, যে যা পারল নিয়ে এবং দিয়ে। যাবার সময় বলল, যাও না, ওই পথে অনেকটা দূর, সেখানে ছড়ানো রাশি রাশি। ছড়ানো রাশি রাশি? হ্যাঁ, আমাদের নিয়ে যাবে? যাব, চলো। সঙ্গে সঙ্গে ধেরা পড়ল, চল চল, কাল যেতে হবে সেই দেশে। তাই গেল, ভেঙে পড়ল, গিয়ে সেখানে আরম্ভ হলো খোঁড়ার কাজ, সোনা মণি তোলার কাজ। তুলছে তারা সোনামণি মাণিক্য। হঠাৎ একদিন দেখল আর একদিক থেকে আর এক দেশের লোক এসেছে। তাদের নিয়ে এসেছে সেই পাপ।
এদের এখানে রেখে সে আরেক দেশের লোকদেরও নিয়ে এসেছে। এরা বলল, বাহ, এ কি, এ তো আমাদের জায়গা। তারা বলল, না না, তা কি করে হবে, এ তো পতিত জায়গা, তোমরা ওদিকটাই খুঁড়েছ, আমরা এদিকটাই খুঁড়ব। হলো খানিকটা কথার ঝগড়া। তারপর নিয়মানুযায়ী যুদ্ধ। কেউ হারে না, কেউ জেতে না, যুদ্ধ চলে। একদিন পাপ এক দলকে এসে বলল, তোমরা কি শুধু হাতাহাতি করছো, লাঠালাঠি করছো, তলোয়ারে তলোয়ারে ঠোপাঠুপি করছো? তার থেকে আমি বাঘনখ দিচ্ছি, তাই নিয়ে তাই দিয়ে নাও না মল্লযুদ্ধের সময় পেটটা ফেরে। সে যে অন্যায় হবে, পাপ হবে, অধর্ম হবে। অধর্ম হবে, তবে ধর্ম করে হারো মরো, বাড়ি চলে যাও, ওরা নিক সব দখল করে। তাই তো। পাপ বলল, ধর্ম করলে কি হয়? পুণ্য হয়। পুণ্য হলে কি হয়? স্বর্গে যায়। স্বর্গ কোথায় তা জানি না। হ্যাঁ গো, মরে যেতে বলো তোমরা? হ্যাঁ, সব মিথ্যে কথা, সব মিথ্যে। মিথ্যে? হ্যাঁ। সত্য যা চোখে দেখা যায়, হাতে ছোঁয়া যায়, এই সোনা সত্যি, এই হিরে সত্যি, এই মণি সত্যি, মানিক সত্যি। স্বর্গ নরক কেউ চোখে দেখেনি। সব মিথ্যে, সব মিথ্যে। ঠিক ঠিক, ঠিক বলেছ। কাল থেকে চালাও বাগনখ। ওদেশের লোকের কাছে গিয়েও সে তাই বলল। পরদিন থেকে আরম্ভ হলো নতুন যুদ্ধ। ওরা পেয়েছিল ছুরি, এরা বাগনখ। ওরা ছুরি নিয়ে যুদ্ধ শুরু করল। সন্ধ্যায় দেখা গেল মরেছে প্রায় সমান সমান, কিছু কম কিছু বেশি। তারপর শুরু হলো রাত্রে যুদ্ধ। গাছের উপর উঠে আগুনের গোলা ছড়া হতে লাগল। ক্রমে এদেশ জয়ী হল। ওদের দেশের লোকদের কতক ধরে আনল। তারা কৃতদাস হল। এদের দেশে ধন সম্পদ মণিমাণিক্য সোনায় ভরে উঠল। কিন্তু আরো চাই, চলো পৃথিবী খুঁজব, এমন দেশ নিশ্চয় আরো আছে। পাপ বলল, আছে আছে, নিশ্চয়ই আছে, কিন্তু আরো দেশের মানুষ আছে, তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তার জন্য তৈরি হয়ে বের হও। ঠিক কথা, ডাকো পণ্ডিতদের। পণ্ডিতেরা এল। তাদের রাজা বলল, শুনুন পণ্ডিতগণ, পৃথিবীর যেখানে যত ধনরত্ন আছে আমরা জয় করে আনবার জন্য বের হব। যুদ্ধে করে জিততে হবে সকল দেশকে। আপনারা এই ধরনের অস্ত্র বের করুন, বাঘনখের মতো, ছুরির মতো, আর এমন তলোয়ার, এমন গদা, এমন মুসল তৈরি করুন যা থেকে আগুন বের হয়। আর সমস্ত লোক শুধু যুদ্ধ কৌশল শেখো, আর মনকে এমন করে তৈরি করো যেন মানুষ মারতে বুক না কাঁপে, মরতেও ভয় না হয়। শুধু চিৎকার করো, আমরাই শ্রেষ্ঠ, আমরাই বিধাতা, আমরাই সমস্ত সুখ সম্পদের মালিক। তাই আরম্ভ হয়ে গেল। দিনরাত মানুষ করে ওই চিৎকার। বড় বড় গদা নিয়ে, মুসল নিয়ে আস্ফালন করে। বনে যায়, মারে সেই গদা জন্তুর মাথায়, চুরমার হয়ে যায় জন্তুর মাথা। কৃতদাসদের ডেকে আনে, তাদের চাপকায়। বলে, বল বল, তোমরা শ্রেষ্ঠ। কেউ যদি বলে, তা বলবো কেন? তা তো নয়, সঙ্গে সঙ্গে মুসল দিয়ে ভেঙে দেয় বুকের পাজরা। দাঁতে দাঁতে টিপে ক্রোধে ধম্বে চোখ রক্তবর্ণ করে নিজেরাও চিৎকার করে ওই বনে। শুধু একটা পরিবার এতে চোখ দেয় না। তারা ঘরে বসে, এর জন্য দুঃখ পায়, কাঁদে। সেটা রাজার ছোট মেয়ে আর স্বামী। এরা কিছুতেই সায় দিতে পারে না। ছোট মেয়ের স্বামী, ছোট জামাই, সে ছিল অকেজলো। সে গাইতো গান, গায়ক ছিল। রাজার কানে খবর গোপন রইল না। কোটার এসে কানে তুলল, মহারাজ, এত বড় দেশব্যাপী সাধনা চলছে, আর ছোট জামাই ঘরে বসে কাঁদছেন। বলো কি? হ্যাঁ মহারাজ। বিশ্বাস না হয় ডাকুন, ডেকে পরীক্ষা করুন। রাজা তাকে ডাকলেন পরদিন সভায়।
প্রশ্ন করলেন, তুমি দেশের এত বড় যে আয়োজন চলছে, এতে যোগ দিচ্ছ তো নিয়মিত? ছোট জামাইটি শুধু গায়ক এবং দুর্বল চিত্তই নয়, সে ছিল সত্যবাদী। সে বলল, না মহারাজ, না। না কেন? আমার সাধনার মধ্যে আমি অবকাশ পাই না। কি তোমার সাধনা? গানের। গানের? কি গান গাও তুমি? গাও তো শুনি। গায়ক গান ধরলে আমাকে সকল লোক জয় জয় করবার শক্তি দাও। আমাকে নির্লোভ করো হে রাজ। আমার সকল ভয় দূর করে নির্ভয় করো হে মৃত্যুঞ্জয় অভয়দাতা। আমাকে রাক্ষসত্ব থেকে রক্ষা করো হে চিরকমল, হে চিরসুন্দর। আমার অন্তর মানুষের প্রেমে, জীবের প্রেমে পূর্ণ করো হে পুণ্যপুরুষ। গর্জে উঠল রাজা, কে তোমার রাজের ধীরাজ? কে তোমার অন্তর মানুষের প্রেমে, জীবের প্রেমে পূর্ণ করো হে পুণ্য মানুষ? না মহারাজ, তিনি আপনারও রাজাধিরাজ। ভগবান। ভালো। রাক্ষসত্ব থেকে রক্ষা পেতে চাও? সে রাক্ষসত্ব কি? ভয়? ভয়টা কিসের? কাকে তো আমার? আমাকে না দণ্ডের? না মহারাজ, তার থেকেও বড় ভয় লোভের এবং পাপের। রাজা রাখলেন, ঘাতক। ঘাতক এসে দাঁড়াল। রাজা সভাসদদের বললেন, আমাদের এই বীর্যের সাধনায় পঞ্চাৎপদ পুরুষ কাপুরুষ আমাদের নিন্দা করে। এ ব্যক্তি রাজদ্রোহী, দেশদ্রোহী, এক অস্তিত্বহীন অস্তিত্বে বিশ্বাস। এ ব্যক্তি দুর্বল এবং মূর্খ। কি বলেন আপনারা? ক্রোধে দাঁতে দাঁত ঘর্ষণ করে ভয়ঙ্কর মুখে ঢুকল। ক্রোধে দাঁতে দাঁত ঘর্ষণ করে ভয়ঙ্কর মুখে সকলে বলল, নিশ্চয়, নিঃসন্দেহে এর আমি শাস্তি বিধান করব, মৃত্যুদণ্ড। কি বলে? সাধু সাধু মহারাজ, এমন দৃঢ়চিত্ত না হলে রাজা, এমন রাজা নায়ক না হলে জাতি কি কখনো শ্রেষ্ঠ হতে পারে? রাজা বললেন, জামাইকে আমি তোমাকে মৃত্যুদণ্ড দিলাম। ডাকো তোমার মৃত্যুঞ্জয়কে। আসুন দেখি কিনি। না মহারাজ, তা আমি ডাকব না। তাকে শুধু শুধু ডেকে যাব আমার পিতৃতুল্য শ্বশুরকে এবং আমার জাতির মানুষকে। তুমি রাক্ষসত্ব থেকে রক্ষা করো। রাক্ষসত্ব? হ্যাঁ মহারাজ, আসছে। আমি দেখতে পাচ্ছি। জাতিটা রাক্ষসে পরিণত হবে আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে। রাজা বললেন, তবে ঘাতক, এই মুহূর্তে এই রাজ্যসভার একে 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 হত্যা করো। রাক্ষস তত্ত্বের জন্য মুহূর্তের বিলম্ব আমার সহ্য হচ্ছে না। মুহূর্তে ঘাতকের খড়গ উঠল, নামল। রাজজামাতার মাথা ছিটকে পড়ল। রক্তে রাজসভা রক্তাক্ত হয়ে গেল। সঙ্গে সঙ্গে আশ্চর্য ক্রিয়া হল। সকলের কণ্ঠ থেকে এক বিরাট উল্লাসধ্বনি বের হল। তার সঙ্গে সঙ্গে তাদের দেহ বাড়তে লাগল। মুখ, চোখ, দাঁত, নখে আশ্চর্য পরিবর্তন ঘটল। এ ওর মুখের দিকে চায়, ও ওর মুখের দিকে চায়। একই একই। সমস্ত রাজ্য জুড়ে ধ্বনি উঠল, একই। সমস্ত রাজ্য হয়ে গেল রাক্ষস। আনো মদ, আনো ভারে ভারে মাংস, আনো প্রমোদ, আনো বিলাস, আনো অস্ত্র, সাজাও সৈন্য, রাবণের মতো বিশ্ব জয় করো। মধ্যরাত্রে রাজার ঘুম ভেঙে গেল। শুনলেন নারীকণ্ঠে কে গাইছে, এবং সেই গান, আমার সকল ভয়কে দূর করো হে মৃত্যুঞ্জয়। আমাকে রাক্ষসত্ব থেকে রক্ষা করো হে চিরসুন্দর, চিরপবিত্র। রাজা চিৎকার করে উঠল, কল্যাণী। কল্যাণী রাজার ছোট মেয়ের নাম। কল্যাণীকে নিয়ে এসো। কোটাল ছুটে গেল, ফিরে এসে বলল, মহারাজ, তাকে তো পেলাম না। তিনি আমাদের প্রমত্ত ঘুমের মধ্যে কোথায় চলে গেছেন? চলে গেছেন? হ্যাঁ। কল্যাণী চলে গেল। রাজার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কোটাল বলল, মদ আনব? না। বসে থাকতে থাকতে চিৎকার করে উঠল রাজা,
কল্যাণী, ফিরে আয়। কে যেন ফিসফিস করে বলল, তোমাদের রাক্ষসত্ব যেদিন মোচন হবে সেদিন সে ফিরবে। সে কবে? যেদিন সত্যিকারের মানুষ এসে রাজ্যে পদার্পণ করবে এবং তোমাকে জয় করবে সেই দিন। কিন্তু তুমি কে? আমি এদেশের দেবতা বিবেক। আমি বিদায় নিয়ে যাচ্ছি। যাবার সময় বলে যাচ্ছি। রাজা চিৎকার করে উঠল, দেখো তো গোটাল, কে কোথা থেকে লুকিয়ে কথা কয়। তন্ন তন্ন করে খুঁজল কোটাল। বলল, কেউ নেই তো মহারাজ। উত্তম। সকালবেলাতেই তুমি কাউকে পাঠাবে আমাদের পাশের রাজ্য থেকে মানুষ নিয়ে এসে। যে আজ্ঞে মহারাজ। পরদিন মানুষকে ধরে আনা হলো। রাজা বললেন, আমার সঙ্গে যুদ্ধ করতে হবে তোমাকে। সে ভয়ে চিৎকার করে উঠল, হে মহারাজ, তুমি অজেয়, আমি কি যুদ্ধ করব তোমার সঙ্গে? তবে হার মানো, স্বীকার করো আমার শ্রেষ্ঠত্ব। তুমি শ্রেষ্ঠ, তুমি শ্রেষ্ঠ, তুমি শ্রেষ্ঠ। দাও, একে ধন রত্ন দাও এবং দাসখত লিখে নাও। বলে হাহা করে হেসে উঠলেন রাজা। এমনি করে দিনের পর দিন রোজ মানুষ ধরে আনে, স্বেচ্ছায় আসে, দাসখত লিখে ধনরত্ন নিয়ে ফিরে যায়। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। অন্যদিকে বিশ্বপৃথিবীর বুক চেড়ে উঠছে রাশি রাশি সম্পদ, আর অস্ত্রের পর অস্ত্র নির্মাণ চলছে। অজয়ত্ব বজায় রাখতে হবে। চলে গেল ১৬ বছর। ১৬ বছর পরও সেই এক ধারায় চলছিল রাজ্য। মানুষ এসে দাসখত লিখে ধনরত্ন প্রাসাদ নিয়ে চলে যায়। সকাল হতে না হতে এই যে তরুণ, এরই দরজায় মানুষ ভিড় জমে। তারা জয়ের ধ্বনি তোলে, জয়, রক্ষরাজের জয়, তুমি শ্রেষ্ঠ, তুমি শ্রেষ্ঠ, তুমি শ্রেষ্ঠ। ১৬ বছর পর সেদিন সকালে তাদের কণ্ঠস্বর থামতেই ধ্বনি উঠল, জয়, মৃত্যুঞ্জয়ের জয়, জয় জয় জয়, অভয়ঙ্করের জয়। যে নির্লভ সেই শ্রেষ্ঠ, যে মানুষ সেই শ্রেষ্ঠ, যে ভয়হীন সেই শ্রেষ্ঠ। ভীষণ হুঙ্কার উঠল রাক্ষস প্রহরীদের মধ্যে। কে 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 রে হতভাগ্য? ১৬ বছরের একটা ছেলে এগিয়ে এলো। প্রসন্ন প্রশান্ত কণ্ঠস্বরে বলল, আমি। রাক্ষস প্রহরীরাও হতবাক হয়ে গেল বিস্ময়ে। সুন্দর সুঠাম গঠন একটা কিশোর, হাতে বীণা, গলায় মালা আর উত্তরীয়, পরনে শুভ্রসূচি বস্ত্র, ঠোঁটে হাসি। সে বলছে এই কথা। একজন বলল, কি বললি, কার জয়? সে প্রসন্ন হেসে বলল, মৃত্যুঞ্জয়ের জয়, অভয়ঙ্করের জয়। আর একজন প্রশ্ন করল, কে শ্রেষ্ঠ? যে নির্লোভ সেই শ্রেষ্ঠ, যে ভয়হীন সেই শ্রেষ্ঠ, যে মানুষ সেই শ্রেষ্ঠ। সে কি আমি? রথ এসে দাঁড়াল। রাজা নামল। সংবাদ ধ্বনির প্রতিধ্বনিতে পৌঁছে গেছে রাজপুরী পর্যন্ত। রাজা মুক্ত অসিহাতে এসে উপস্থিত হয়েছেন। বর্বর বুদ্ধিহীন বালক, যা বলেছিস প্রত্যাহার কর। তা কেমন করে করব? মিথ্যা বলা হবে না যে? মিথ্যা বলা হবে? আমি শ্রেষ্ঠ নই? এত সম্পদ, এত প্রাসাদ, এত সুখ কোথায় দেখেছিস? সম্পদ দিয়ে কি মৃত্যুকে ফিরিয়ে দেওয়া যায়? প্রাসাদে যারা বাস করে তারা কি মরে না? আর সুখ? বলো তো রাজা, তুমি এখনকার শ্রেষ্ঠ প্রাসাদে বাস করো, তুমি তো রাজা, তোমার কত সুখ? সুখ কি আছে? চিন্তা থাকলে সুখ থাকে না। তোমার চিন্তা নেই? অহরহ চিন্তা করো কিনা, ভাবো কিনা কখন কে তোমার রাজ্য সমৃদ্ধ হবে, আরো অধিক শক্তিশালী হবে? বলো। রাজা গর্জে উঠল, জানিস আমার কত শক্তি, কত অস্ত্র? হেসে উঠল বালক, কত শক্তি তোমার? যেসব অদ্ভুত অস্ত্র তোমার আছে তাতে তোমার মৃত্যু হয় না? কি এর অর্থ কি? অর্থ সহজ, ভেবে দেখো। যেসব অস্ত্র তুমি তৈরি করেছ অন্যকে মারবার জন্য, তা কি তুমি নিজে সহ্য করতে পারো? তাতে কি তোমার মৃত্যু হবে না? যদি হয় রাজা, তবে এ অস্ত্র তুমি